স্ক্রিনে স্ক্রিনে রেকর্ড দেখা যাচ্ছে। এইবার বাড়ছে, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আবার আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। যাই হোক, অনেকদিন পর আবার সবার সাথে একত্রিত হইলাম। রবের কাছে শুকরিয়া। দেশের যে অবনতি, বন্যার অবস্থা আমরা সবাই দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বন্যার্ত যারা অসহায় অবস্থায় আছেন তাদের সহযোগিতা করুন, আসমান থেকে গায়বী মাদদ দান করুন। আমরা সকলেই সকলের অবস্থান থেকে যতটুকু পারি তাদের জন্য সাহায্য সহযোগিতা করব। আর যদি সাহায্য করার সুযোগ না থাকে অন্তত রবের কাছে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবাইকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেকগুলো শব্দার্থ ছিল। শব্দার্থের উপর ভিত্তি করে আমরা কিছু এবারত পড়ব এখন। যেমন গত ক্লাসের পূর্বে এই সমস্ত শব্দার্থগুলো ছিল, শিখেছেন তো না সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি। মাশাআল্লাহ। মিনহাজ ভাই থেকে শুরু হোক। শাহেদ তার বন্ধু মাজিদকে লক্ষ্য করে বলছে, আনতা সাদিকি। এখান থেকে আপনি পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আনতা সাদিকি ওয়া আনা সাদিকুকা। আপনি আমার বন্ধু এবং আমি আপনার বন্ধু। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। ওয়া ইসমুকা মাজিদুন, এবং আপনার নাম মাজিদ। আনা ফাল্লাহুল ক্বরিয়াতি, আমি গ্রামের কৃষক। ওয়া আনতা তাজিরুল মাদিনাতি, এবং আপনি শহরের ব্যবসায়ী। হাযা বাইতি, এটি আমার বাড়ি। ওয়া যালিকা বাইতুকা, এবং উহা আপনার বাড়ি। বাইতি কাদিমুন, এবং আমার বাড়ি পুরাতন। ওয়া বাইতুকা জাদীদুন, এবং আপনার বাড়ি নতুন। হাদিহি সাআতি, ইহা আমার ঘড়ি। ওয়া তিলকা সাআতুকা, এবং উহা আপনার ঘড়ি। সাআতি রাখিসাতুন ওয়া সাআতুকা গালিয়াতুন, আমার ঘড়ি কম দামি এবং আপনার ঘড়িটি বেশি দামি আর কি, দামি ঘড়ি আর কি। তিলকা সাইয়ারাতুন খালিদুন, সাইয়ারাতু খালিদিন, এবং উহা খালিদের গাড়ি। ওয়া হুয়া আম্মি, এবং সে আমার চাচা। সাইয়ারাতুহু জামিলাতুন, তার গাড়িটি সুন্দর। লাউনুহা জামিলুন, এবং তাহার রং সুন্দর। ওহুয়া ফি সাইয়ারাতিহি, এবং সে তার গাড়িতে আছে। আনতি ইমরাতুন তাইয়্যিবাতুন। রাহাত ভাই এখান থেকে বলুন। শাহেদ তার আম্মাকে লক্ষ্য করে বলছে, আনতিম রাআতুন তাইয়্যিবাতুন, তুমি একজন উত্তম মহিলা। ইসমুকি খাদিজাতু, তোমার নাম খাদিজা। আনতি উম্মি, তুমি আমার মা। ওয়া আনা ইবনুকি, এবং আমি তোমার মেয়ে। ফাতিমাতু বিনতুকি, ওয়া আনা ইবনুকি অর্থ কি? ছেলে, এবং আমি তোমার ছেলে। ফাতিমাতু বিনতুকি, ফাতিমা তোমার মেয়ে। ওয়া আনতি উম্মুহা, এবং তুমি আমার মা। আয়েশাতু উখতুকি, ফাতিমা আয়েশা তোমার ওয়া আনতি, আবার ওয়া আনতি উম্মুহা, এবং তুমি তার মা, এবং তুমি তার মা। আয়েশাতু উখতুকি, আয়েশা তোমার বোন। ওয়া খালাতি, এবং আমার ফুফু। হাদিহি গুরফাতুকি, ইহা তোমার কামরা।
ফি গুরফাতিকি সারিরুন, তোমার কামরায় একটি খাট আছে। আর সারিরুন জাদিদাতুন, তোমার খাটটি নতুন। কি নাদিফাতুন, এবং তোমার বিছানাটি পরিচ্ছন্ন। মাহমুদুন আবু কা হবে না কি হবে এখানে? মাহমুদুন আবু কা, তোমার পিতা। অজাদ্দি, এবং আমার দাদা। হুয়া রজুলুন তয়্যিবুন, সে একজন উত্তম লোক। তিলকা হুজুরাতুন, উহা তার কামরা। হুজুরাতুহু নাযিফাতুন, তার কামরাটি পরিচ্ছন্ন। বাবু হামিদুন, তার দরজা বন্ধ। ফারহানাতু উম্মুক উম্মুকা, ফারহানা তোমার মা। ওয়াজাদ্দা, আমার দাদি। মাশাআল্লাহ। আখতারুজ্জামান সাহেব, আপনি এরপর থেকে বলুন। আয়েশা তার বান্ধবী ফাতেমা সম্পর্কে বলছে। ফাতেমাতু সাদিকাতি ও আনা সাদিকা তুহা। ফাতেমা আমার বান্ধবী এবং আমি তাহার বান্ধবী। হিয়া বিনতে নাজিব হিয়া 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 বিনতে নাজিফুন, বিনতে কেন? নাজিফাতুন, বিনতে তার নিচে জের কেন? ও বিনতুন, হিয়া বিনতুন নাজিফাতুন। নাজিফাতুন তো আবার ভুলে গেলাম। সে নজিফাতুন অর্থ নাকি? এটা তো হঠাৎ করে মাথা দিয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, পরিষ্কার, হ্যাঁ, সে পরিচ্ছন্ন একজন মেয়ে। লিবাসুহা নাজিফুন, তাহার পোশাক পরিষ্কার। শারীরুহা তয়িলুন ও আবার শব্দটা লাউনুহা, আবার বলুন, কি বললেন শব্দটা? শাইরুন, আচ্ছা রে, শাইরুন হা তয়িলুন, তার চুলগুলো লম্বা। ও লাউনুহা জামিলুন, এবং উহার রং সুন্দর। হাজিহি সাআতিহা, এইটা তাহার গড়ি। অতিলকা নাজ্জারাতুহা, এবং উহা তাহার চশমা। শব্দটা সাআতুহা, শাইরুন না শাহরুন। হ্যাঁ, আপনি শাইরুন বলছেন, শব্দটা আচ্ছা, হচ্ছে শাহরুন, শাহরুন। আইনের সরি, মধ্যে হ্যাঁ, শাহরুন। আচ্ছা, তারপর অতিল থেকে অতি আচ্ছা, আবার বলি। শাহরুন হা তয়িলুন। শাহরুহা তওয়িলুন। শাহরুন হবে না হুজুর? এটা মুজাম্মল হয়েছে না? শাহরুহা। ও আচ্ছা আচ্ছা, শাহরুহা তয়িলুন, তার চুলগুলো লম্বা। ও লাউনুহা জামিলুন, এবং লাউনুহা কেন? ও লাউনুহি জামিলুন, এবং কেন হি উহার হবে কেন? রং লাউনু। লাউনুন তো ঠিক আছে, লাউনু হি হয়ে গেল কেন? হি তো হয় তখন যখন নাকি এর পূর্বের হরকতের, অর্থাৎ এর পূর্বের এরাবটা জের হয়। অর্থাৎ লাউ নি যদি হতো তাহলে হি হতো, কিন্তু আচ্ছা, লাউ নু হয়েছে, তাহলে হি লাউনুহু হবেন। জামিলুন। আচ্ছা, এবার আমাকে একটু বলেন দেখি পারেন কিনা। শাহরুহা, এই হাটার মাদ্দা কে, মানে এটা এই হা দ্বারা এটা কাকে হচ্ছে বোঝাচ্ছে? ওই বান্ধবী ফাতেমাকে। আর লাউনু হু, এ হু দ্বারা কি বোঝাচ্ছে? তার মাথার চুল হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়ালাউনু হু জামিলুন, এবং তার রং সুন্দর। সুন্দর। হাজিহি সাআতুহা, ইহা তাহার গড়ি। অতিলকা নাজ্জারাতুহা, নাজ্জারাতুহা, এবং উহা তাহার চশমা। সাআতুহা গলিয়াতুন, গয়নের মধ্যে টান আছে। সাআতুহা গলিয়াতুন, তাহার গড়িটি দামি। ও নাজ্জারাতুহা জামিলাতুন, তার চশমাটি সুন্দর। ইকদুহা ফি হাজা সুন্দুকি, ইকদুহা ফি হাজা সিন্দুকি, তার গয়না এই সিন্দুকের, মানে বক্সের ভিতরে। হিয়া বিনতু জাইনাবুন, সে জয়নাবের মেয়ে। জয়নাবা, হিয়া বিনতু জয়নাবা, সে জয়নাবের মেয়ে। হিয়া তিলমিজাতুন
তিলমিদাতুল মাদ্রাসাতি। তিলমাদাতিল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আব্দুর রাজ্জাক ভাই, আপনি তারপরে বলুন। খালেদ তার আসসালামু আলাইকুম। শিক্ষক মাজিদ সম্পর্কে বলছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাজিদুন মুআল্লিমুন জাইদুন। মাজিদ একজন ভালো শিক্ষক। হুয়া মুআল্লিমু হুয়া মুআল্লিমি ওয়া আনা তিলমিজু। তিনি আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। ওয়া আনা তিলমিযুহু, স্পষ্ট করুন পড়াটা। ওয়া আনা তিলমি, উচ্চারণটা কেমন উস্তাদ? এটা তিলমিজুহি নাকি? যুহু। জালিকা বাইতুহি, বাইতুহি এটি আমার বাড়ি, না এটি তার বাড়ি। যালিকা বাইতু, বাইতুহি হবে। সবাইকে লক্ষ্য করে বলছি, ভুলটা কেন হচ্ছে বার। হি কখন হয়? হি হবে যখন তার আগের শব্দের শেষে জের হবে। যদি বাইতি হতো তাহলে হি হবে, অর্থাৎ তার আগের হরফে যদি সাকিন গ্রহণ করে, জের গ্রহণ করে, তখন হাউলটা পেশ শুরুটা হা খারাজের হি হয়ে যাবে। এটা যেন আর না বলা লাগে, সবাই একটু লাগলে এটা লিখে রাখুন। আবারও বলছি, হু হি হয় কখন? যখন নাকি তার পূর্বের শব্দের শেষে জের হয়। আর যদি পূর্বের শব্দের শেষে পেশ হয় অথবা জবর হয়, তখন কিন্তু এই হাউলটা পেশ হুটা হয়েই থাকে। আর হা খারা জবর হা, হা হা আলিফ জবর হা, যেটা এটা তো মুআন্নাস আলামত, ওটা অমনিই থাকবে, ওটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। হু গুলোই পরিবর্তন হয়, অর্থাৎ মুজাক্কারের যে হু, যে ইঙ্গিত হয় মুজাক্কারের যে, ওইটাই শুধু পরিবর্তন হয়, হু অথবা হি। হি হয় কখন? যখন আগের শব্দে জের গ্রহণ করে। জের জি, গ্রহণ করে। বাইতুহু। তারপর উস্তাদ বাইতুহু জাদিদুন ওয়া জামিলুন। তার বাড়িটি নতুন ও সুন্দর। হাজিহি সাইয়ারাতুহু ওয়া তিলকা। হাজিহি কি বললেন এটা? সাইয়ারাতুহু, সাইয়ারাতু হি হবে নাকি? ও হি যেহেতু জের যেহেতু আছে উস্তাদ, এটাও জের হবে। আমি তো সাইয়ারতুন পাচ্ছি না খুঁজে, আপনি সাইয়ারতুন কই দেখলেন? আচ্ছা, সাইয়াতুহু, একটু খেয়াল করে বলুন। সাআতুহু। একদম জুম করে দিছি, দেখুন তো, হাদিহি সাআতুহু লেখা আছে। হাজিহি সাআতুহু। বলুন। এটি তার ঘড়ি। তিলকা হাকিবাতা, এটি তার ব্যাগ। তিলকা, আবার বলুন। তিলকা হাকিবা, তিলকা হাকিবাতা, হাকিবাতুহু, হাকিবাতু, তাপেশ তু, এটা হাকিবাতু, এটি তার ব্যাগ। সাআতুহু আলিয়াতুন হাকিবাতাহু, হাকিবাতাহু জামিলাতুন। তার ঘড়িটি দামি, তার ব্যাগ এবং তার ব্যাগটি সুন্দর। ও ওয়ালাদিহি, ওয়ালাদিহি জামি ওয়ালাদুহু, ওয়ালাদুহু, ওয়ালাদি কেন হবে? ওয়ালাদুহু, জি ওয়ালাদু জামিলু। তার ছেলেটি আমার সহপাঠী। হুয়া তিলমিজুন, হুয়া তিলমিজুন জাকিউন। সে বুদ্ধিমান ছাত্র। জাকিয়ুন, জাকিয়ুন না, জাকিয়ুন। জাকিউন, সে বুদ্ধিমান ছাত্র। মুআল্লিমি রাজিউলুন তাইয়িবুন। শিক্ষকটি উত্তম পুরুষ নাকি উত্তম মানুষ। সাইয়ারাতু আমামাতুহু
আমামাল বাব, সাইয়ারাতুহু আমামাল বাবি। সাইয়ারাতুহু আমামাল বাবি, তার গাড়ি দরজার সামনে। হুম। মিফতাহুল মিফতাহুস মিফতাহুস সাইয়ারাতু ফি জাইবি, মিফতাহুস সাইয়ারাতি। মিফতাহুস সাইয়ারাতি ফি জাইবিহি, চাবিটি কি ব্যাগে আছে নাকি উস্তাদ? এটা সাইয়ারাতুন শব্দের অর্থ নাকি? সাইয়ারাতু ব্যাগ না উস্তাদ নাকি? আহারে, একটু এটা আগে কিন্তু না চাবি। বললেন সাইয়ারাতুন, একটু আগে না বলেন সাইয়ারাতুহু আমামাল বাবি, তার গাড়িটি দরজার সামনে আছে। জি জি উস্তাদ। তাহলে মিফতাহুস সাইয়ারাতি অর্থ কি হবে? তাহলে তার গাড়ির চাবিটি ব্যাগে আছে। হ্যাঁ, ব্যাগে নাকি? যাইবুন অর্থ কি? যাইবুন, জাইবুন, জ্যাব বলি না আমরা, একটা গ্রাম্য ভাষার শব্দটাকে বলা হয় জ্যাব। জ্যাব বুঝেন? ও আচ্ছা, পকেট পকেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা জ্যাব বলছি মানে পকেট। জি। আচ্ছা, পকেটে আছে। আব্দুর রাজ্জাক ভাই, দ্বিতীয় আব্দুর রাজ্জাক ভাই, আপনি পড়া শিখেছেন? জি, চেষ্টা করবো। আপনি শেষেরটাই বলুন, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, এটাই বলুন। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। ওয়া মুআল্লিমি, তিনি আমার শিক্ষক। ওয়া আনা তিলমিজাহু, এবং আমি তার ছাত্র। দা কেন হলো? তিলমি দা কেন হলো? ওয়া আনা তিলমিজুহু, এবং আমি তার ছাত্র। জালিকা বাইতুহু, উহা তার বাড়ি। বাইতুহু জাদিদুন ওয়া জামিলুন, আচ্ছা, তাহার বাড়ি। যথার্থে একটা কথা বলি, বাইতুন শব্দের অর্থ বাড়ি নয়, ঘর। হ্যাঁ, দারুন শব্দের অর্থ হচ্ছে বাড়ি। সুতরাং শব্দার্থগুলো ঠিকভাবে বলা উচিত। যালিকা বাইতুহু, উহা তার ঘর। ও, তার ঘর। জি জি। বাইতুহু জাদিদুন ওয়া জামিলুন, তার ঘর সুন্দর এবং নতুন। হাযিহি সাইয়ারাতুহু, ইহা আপনি তার সাইয়ারাতুন বললেন এটা? সাআতুহু, সাআতুহু, ইহা তার ঘড়ি। হাযিহি সাআতুহু, ইহা তার ঘড়ি। ওয়াতিলকা হাকিবাতুহু, এবং উহা তার ব্যাগ। সাআতুহু গালিয়াতুন, গালিয়াতুন, তার ঘড়ি দামি, তাহার ঘড়ি দামি। ওয়া হাকিবাতুহু জামিলাতুন, এবং তাহার ব্যাগ সুন্দর। ওয়ালাদু ওয়ালাদুহু ওয়ালাদুহু জামিল জামি ওয়ালাদুহু জামিলি, তার ছেলে। ওয়ালাদুহু, তার ছেলে। জামিলি, আমার সহপাঠী। তার ছেলে আমার সহপাঠী। ওয়া তিলমিজুন জাকিউন, সে একজন মেধাবী ছাত্র। মুআল্লিমি রাজুলুন তাইয়িবুন, আমার শিক্ষক একজন উত্তম ব্যক্তি। সাইয়ারাতুহু আমামাল বাবি, তাহার গাড়ি দরজার সামনে। মিফতাহুস সাইয়ারাতি, গাড়ির চাবিটি। খাইবিহি, এটা খ নাকি জিম? জাইবিহি, তার গাড়ির চাবি। ফি জাইবিহি, তার পকেটে আছে। আচ্ছা, মাশাআল্লাহ। এখন যে জিনিসটা খেয়াল করবেন তা হচ্ছে, এখানে দেখুন নিচে কিছু শব্দার্থ আছে। রাইহাতুন, ঘ্রাণ বা গন্ধ। জামিলুন সহপাঠীগুলো ছিল মনে হয় না, আগেই ছিল। আব্দুন বান্দা বাদাস, মিনজানাতুন আজান খানা, এটা দেওয়া ছিল আগেই। আমি আগামীকাল আপনাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাড়ির কাজগুলো হচ্ছে
আত-তামরিন আস-সানি, দেখতে পাচ্ছেন? তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো, তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো, তোমার বই, কলম, ঘড়ি ও ছাতা সম্পর্কে কিছু বলো, তোমার বোন সম্পর্কে কিছু বলো, তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এখানে কয়টা দেয়া আছে? ক, খ, গ, ঘ, ঙ। আচ্ছা, 5টা দেয়া আছে। প্রত্যেকেই দুটো দুটো করে লিখে নিয়ে আসবেন। অন্তত পক্ষে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনাদের 5টি বাক্য লিখতে হবে। ইনশাআল্লাহ উস্তাদ জি। সবাইকে বলছি, প্রত্যেকেই অন্তত পক্ষে এই যে ক থেকে নিয়ে অমর পর্যন্ত 5টি ইয়া দেয়া আছে, তো ক্যাটাগরি দেয়া আছে, তো এই ক্যাটাগরির মধ্যে অন্তত 2টা ক্যাটাগরি নিয়ে আপনারা লিখতে হবে এবং প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে 5টা অন্তত বাক্য লিখতে হবে। এটা আপনাদের আগামীকালকের মানে আগামী ক্লাসের বাড়ি কাজ। এবার আসি, আমাদের সামনে একটা পড়া আছে। এই পড়াটা আলহামদুলিল্লাহ আমরা পারি। এই পড়াটা একটু পর আমরা ধরছি কোথায়, মিজানুস সরফে। মিজানুস সরফে পড়াটা আমরা এখানে আসবে। আল্লাহ, মিজানুস সরফে পড়া ছিল। আমরা আবার একটু পরে এসো আরবি শিখতে চলে আসব। আমরা একটু মিজানুস সরফে চলে যাই। মিজানুস সরফে পড়া ছিল হচ্ছে 6টি অতীতবাচক যে সমস্ত ভাগ আমরা শিখেছিলাম, যে অতীতবাচক ক্রিয়া হচ্ছে 6টি। তোর মধ্যে মাজি মতলক, মাজি ওয়াইদ, মাজি করিব, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, এইরকম 6টি আমাদের ছিল এবং গর্দান সহ ছিল। আমি একজন একজন করে ধরবো ইনশাআল্লাহ, একজন একজন করে এক একটা ক্যাটাগরি ধরবো। আমি আগে মিনহাজ ভাইকে বলছি। মিনহাজ ভাই, আপনি মাজি ইস্তিমরারির মারুফের গর্দানটা বলুন। মিনহাজ ভাই, আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? হ্যালো, মিনহাজ ভাই কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, মিনহাজ ভাইয়ের কাছে আমরা পড়ে যাচ্ছি। রাহাত ভাই, আপনি আমাকে বলুন। আমি শুনতে পাচ্ছি উস্তাদ জি। আমরা এতক্ষণ আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তাহলে মাঝে আনমিউট করতে ভুলে গিয়েছিলাম। আমি জবাব দিচ্ছিলাম কিন্তু আনমিউট করতে ভুলে গিয়েছি। আচ্ছা, ইটস ওকে। আপনি মাঝে ইস্তিমরারির মারুফের গর্দানটা বলুন। কানা ইয়াফআলু, কানা ইয়াফআলানি, কানা ইয়াফআলুনা, কানা তাফআলু, কানা তাফআলা, কানা তাফআলানি, কুননা ইয়াফআলনা, কুনতা তাফআলু, কুনতুমা তাফআলানি, কুনতুম তাফআলুনা, কুনতি তাফআলিনা, কুনতুমা তাফআলানি, কুনতুন্না তাফআলনা, কুনতু আফআলু, কুনতু নাফআলু। মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক 1, প্রথম যিনি, আপনি মাজি তামান্নাই এর গর্দানটা বলুন, মারুফের। আব্দুর রাজ্জাক ভাই, যাকে প্রথমে পড়া ধরেছিলাম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, বলুন। মাঝে তামান্নাই এর গর্দান। তামান্না শব্দের অর্থ নাকি? এতটুকু বলুন আমাকে, তামান্না শব্দের অর্থ নাকি? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আকাঙ্ক্ষা। জি মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই কি ধরেছে? উনি বলুক। হ্যাঁ জি জি উস্তাদ, জি তামান্না আশা সূচক, আকাঙ্ক্ষা, আশা সূচক। আপনি এটার গর্দানটা বলুন, গর্দানটা বলুন মাঝির। গর্দানটা পারতেছি না। লাইতামা ফাআলা, লাইতামা ফাআলা, লাইতামা ফাআলু, সহজ তো। লাইতামাটাকে সাথে রেখে ফাআলা, ফাআলা, ফাআলুর গর্দান। আচ্ছা, আপনি শুধু ফাআলার গর্দানটা বলুন তো দেখি আব্দুর রাজ্জাক ভাই। ফাআলা, ফাআলা, ফাআলু। ফাইলা, ফাইলা, ফাইলু, ফাআলতু, ফাআলতা, ফাআলনা, না, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। আবার বলুন। ফাইলা, 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 ফাইলু, ফাইলাতু, ফাআলতা, আপনি পড়েন নাই, ফাআলনা। আপনি পড়েন নাই। এই ছুটিটা আপনি সময়টা দেন নাই না? আমার একটু উস্তাদ ঝাপসা লাগতেছে, তো আমার পড়তে একটু কষ্ট হচ্ছে ওই জিনিসটা। এখানে তো আমি পড়া দিইনি আপনাকে, তো আপনি বই কিনেন নাই? বই এটা কিনি নাই উস্তাদ, এটা আমি ওই প্রিন্ট করতেছিলাম তো ঝাপসা আসতেছে। আচ্ছা আচ্ছা,
রাহাত ভাই আপনি মাঝে তামান্নাই এর গর্দানটা বলে দিন। লাইতামা ফাআলা লাইতামা ফাআলা লাইতামা ফাআলু লাইতামা ফাআলাত লাইতামা ফাআলাতা লাইতামা ফাআলনা লাইতামা ফাআলতা লাইতামা ফাআলতা লাইতামা ফাআলতুমা লাইতামা ফাআলতুম লাইতামা ফাআলতি লাইতামা ফাআলতুমা লাইতামা ফাআলতুনা লাইতামা ফাআলতু লাইতামা ফাআলনা। মাশাআল্লাহ। আখতারুজ্জামান সাহেব আপনি ইহতিমালির গর্দানটা বলুন। ইহতিমালি মাঝে ইহতিমালি। লাল্লামা ফাআলা লাল্লামা ফাআলা লাল্লামা ফাআলা লাল্লামা ফাআলা লাল্লামা ফাআলু লাল্লামা ফাআলাত লাল্লামা ফাআলাতা লাল্লামা ফাআলনা লাল্লামা ফাআলা লাল্লামা ফাআলাতু জুর লাল্লামা ফাআলাতা লাল্লামা ফাআলাতুমা লাল্লামা ফালাতুম লাল্লামা কি প্যাস লেগে গেল কে ফালতা ফালতে ফালতুমা। আপনি আবার বলুন। লাল্লামা ফালতা থেকে বলুন। লাল্লামা ফালতা লাল্লামা ফালতুমা এখান থেকে আবার বলুন। লাল্লামা ফালতা লাল্লামা ফালতুমা লাল্লামা ফালতুমা লাল্লামা ফালতুম লাল্লামা ফালতে লাল্লামা ফালতুমা লাল্লামা ফালতুন্না লাল্লামা ফালতু লাল্লামা ফালনা। মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, দ্বিতীয় আব্দুর রাজ্জাক ভাই আপনি বলুন মাঝি করিব। খুব সহজ। আব্দুর রাজ্জাক ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ওনারটা মনে হয় মিউট আছে মনে হয়। উনি তো নাই মনে হচ্ছে। দ্বিতীয় আব্দুর রাজ্জাক ভাই চলে গেছেন। আচ্ছা যাই হোক, আমাদের পড়াটা এবার এশা আরবি শিখতে যাই, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। তো আলহামদুলিল্লাহ আবু তাহের মেজবা সাহেব আমাদের জন্য সহজার্থে 5টি সিগা দিয়েছেন। ফাআলা ফাআলাত ফাআলতা ফাআলতি ফাআলতু, ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির ওয়াহিদ মুআন্নাস হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম ফাআলতু। তো তিনি আমাদের সহজার্থে 5টা দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমরা তো এশা আরবি শিখার সাথে সাথে মিজানুস সরফের আমরা গর্দান শিখেছি। তো সেই জন্য আমাদের জন্য আর 5টি এটা কোনো ব্যাপারই না। আমরা তো আলহামদুলিল্লাহ 14টাই শিখতে পারছি। তো সেই সুবাদে এগুলো আমাদের জন্য সহজ হবে। তো এতটুকু আমি সবক দিচ্ছি, তা হচ্ছে ফাআলা দিয়ে তো আমরা গর্দান টেনেছি। ফাআলা মানে হচ্ছে করা বা করেছে। ফাআলা সে একজন পুরুষ করেছে, ফাআলা সে একজন মেয়ে করেছে। এবার নতুন কিছু শব্দার্থ আসছে আলহামদুলিল্লাহ। আমরা প্রায় যে ইসিমের যে ব্যবহার বিধিগুলো, ইসিমের যে সমস্ত পড়াগুলো আমরা অলরেডি অনেকটাই শিখে ফেলেছি। এখন আমাদের জন্য এই জন্যই ফেয়ালের কিছু পড়া সামনে দিয়ে দিয়েছেন। তো আমাদের জন্য এখন আপাতত কিছু শব্দার্থ, এবং এটাকে বলা হয় মাজদার। মাজদার শিখবো। তার মধ্যে আল খুরুজু, এই যে খরজা খরজাত লিখছে না, এই খরজা তো একটা ফেয়াল। খরজা সে একজন পুরুষ বের হয়েছে। তো এই ফেয়ালের মূল যে থিমটা, এটাকে বলা হয় মাজদার। ওই মাজদারটা হচ্ছে আল খুরুজু, এর অর্থ হচ্ছে বের হওয়া। যেমন আল ফালু অর্থ হচ্ছে করা। ওই আল ফালু থেকে যখন নাকি আমরা মাজির দিকে যাব, ফালা ফালা গর্দান টানবো। মুজারের দিকে গেলে ইয়া ফালু ইয়া ফালানে বলবো। তো এই জন্য আমরা আগে শিখবো হচ্ছে মূল থিমটা। এখন আমরা লিখতে পারি আল খুরুজু, খরজা খরজাত। এই যে আমরা গর্দানগুলো টানছি, এটার মূল থিম বা মূল মাজদার হচ্ছে আল খুরুজু, যার অর্থ হচ্ছে বের হওয়া। তারপরে আসি আল যাহাবু, এর অর্থ হচ্ছে যাওয়া। তারপরে হচ্ছে আল জুলুস, অর্থ হচ্ছে বসা। আল কিরাআত অর্থ হচ্ছে পড়া। আল কিতাবাত অর্থ হচ্ছে লিখা। আর রুজুউ অর্থ হচ্ছে ফেরা। আল লাইব অর্থ হচ্ছে খেলা করা। আমি বলে দিলাম, এটা আপনারা পরবর্তীতে রেকর্ড দেখে আপনারা শিখে নেবেন। তো এখন আমাদের সামনে মাজদার হলো কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি।
আর আল ফিআলু বা আল ফাআলু দিয়ে তো গর্দান আলহামদুলিল্লাহ আমরা শিখছি, এটা নিয়ে 8টি হয় আর কি। আপনাদের জন্য এই শব্দার্থ এবং এটা দিয়ে আপনারা গর্দান টানবেন, যেমন খরজা খরজা, খরজু, সেম টু সেম ফাআলার মতোই। ذهب ذهب ذهبوا ذهبت ذهبت ذهبنا ذهبت ذهبتما ذهبتم ذهبتي ذهبتما ذهبتنا ذهبت ذهبنا। যারা ফাআলার গর্দান শিখেছেন তাদের জন্য এই পড়াটা সহজ হবে। করাআ করাআ করাউ করাত করাত, এক সেম টু সেম। যাই হোক, এগুলো আপনারা শিখে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে সার্বশিখের পড়া। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা দারসুস সাদিসে চলে যাব। এবার আসি মিজানুস সরফে আরেকটা পড়া দিয়ে দিই। আমরা এই সার্বশিখেতে যেটা দিয়েছি এটা তো হচ্ছে মাজির গর্দান দিয়েছি। আজকে নতুন আরেকটি গর্দান শিখবো, তা হচ্ছে ফিআল মুজারি। আর আমরা ইতিপূর্বে শিখেছি ফিআল মুজারি দুটি কালের সমন্বয়ে গঠিত। দুটি কালের সমন্বয়ে গঠিত। দুটি কাল কি কি কে বলতে পারবেন? বর্তমান এবং ভবিষ্যৎ। জি, মাশাআল্লাহ। বর্তমান এবং ভবিষ্যতের উপর ডিপেন্ড করে ফিআল মুজারিকে গঠন করা হয়েছে। তো আমরা এটার পরিচয় জানি, এটার গঠন প্রণালী শিখবো। এখানে লেখা আছে, তারপরে আছে আমরা সরাসরি গর্দানে চলে যাব। তো যার ধরুন যেহেতু এটা দুটো কালের উপর ডিপেন্ড করে এই গর্দানটা বানানো হয়েছে, তো এটা দুটো কালের অর্থই দিতে পারে, তবে দুটো কাল একসাথে অর্থ দিবে না। ক্ষেত্র বিশেষে কোনটার অর্থ দিবে এটা আমরা আকবর বিবেচনা করে নিজেরা অর্থ তুলে নিতে পারবো ইনশাআল্লাহ। ওইরকম যোগ্যতা আল্লাহ তাআলা সবাইকে দান করুন, শিখে ফেলবো ইনশাআল্লাহ। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না। অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে যেহেতু দুটো কাল, আমরা কোন কালটাকে অর্থ তুলবো? এটা আপনারা আকবর বিবেচনা করে নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কোন অর্থটা তুললে সুন্দর হয়। এবার আমরা গর্দানটা একটু দেখি। ইয়া ফাআলু, ইয়া ফাআলানি, ইয়া ফাআলুনা, তাফআলু, তাফআলানি, يفعلنا، تفعل، تفعلاني، تفعلون، تفعلين، تفعلاني، تفعلنا، أفعل، نفعل। তাহলে আমাদের আগামী ক্লাসে বলা যায় যে গর্দানটাই শুধুমাত্র মুখস্থ করা। এক হচ্ছে মিজানের মধ্যে মুজারের গর্দান, আর হচ্ছে সার্বশিখের মধ্যে মাজির গর্দান। এবং মাজির গর্দানটা টানতে হবে 7টি মাজদার দিয়ে, নতুন নতুন মাজদার। খরাজা, যাহাবা, করাআ, কাতাবা, লাইবা, রাজা, এগুলো দিয়ে টানতে হবে। তো এটাই আমাদের আজকের পড়া রইলো, অন্য কোনো পড়া দিলাম না। এই পড়াটা যদি ভালো করে শিখতে পারি ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সামনে এগিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা সবাইকে শিখার তৌফিক দান করুন। আজকে এখানে ক্লাস মুলতবি। একটা কথা বলি, জি জি, এই বৃহস্পতির এই ক্লাসটাকে শুক্রবারে নেওয়া যায়। আমার এখানে আবার আরেকটা ক্লাস মিস করে আমি এখানে বসে থাকি। ওই ক্লাসটা আমার 2টা পার্টে করতে হয়। সোয়ানের পার্টে জয়েন করতে পারি, 10টার আগে করে শেষ হয়, পরে আবার 10টা 5-এ শুরু হয়। 10টা 5-এ আর ঢুকতে পারি না। ওই একটা ক্লাস প্রত্যেক সপ্তাহে আমার মিস হয়। আচ্ছা, এটা যদি শুক্রবারে নেওয়া যায় তাহলে আমি 2 দিকে ক্লাসটা করতে পারি। মাশাআল্লাহ। আপনার ওইখানে বলছিলাম ওখানে সরায় না, ওখানে লোক অনেক বেশি। ওখানে লোকেরা গণভোট দিচ্ছে, গণভোটে কেউ ক্লাস সরাতে রাজি না। এখানে বিষয়টা হচ্ছে বৃহস্পতিবার তো একটা কি বলে কর্মদিবস, শুক্রবার তো সকলেই একটু সুযোগ সুবিধা থাকে, অর্থাৎ একটু ফ্রি টাইম থাকতে চাই। আমিও এরকম একটু ফ্রি থাকতে চাই। তারপরও আপনার উপর ডিপেন্ড করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আলহামদুলিল্লাহ রাত এখন মানে দীর্ঘ হচ্ছে, আমরা সময়টা একটু আগায় নিতে পারি। আমার ওটা যাওয়ার সময় একটা শুরু হয়, ওইটা 2টা পার্ট, একটা সময় একটা শুরু হইলে ওইটা মাঝে 10 মিনিট ব্রেক থাকে, মানে 2টা ক্লাস 40-80 মিনিটের। আচ্ছা আচ্ছা, আপনারা কি বলেন, বাকিরা কি বলেন? আমার শুক্রবার ক্লাস আছে উস্তাদ। আমার পক্ষ থেকে রাজ্জাক ভাইয়ের সাথে যাওয়া সম্ভব না, তাই আখতারুজ্জামান আর কি, আখতারুজ্জামান, জি সরি, আখতারুজ্জামান ভাইয়ের সাথে যাওয়া সম্ভব না। তাই উস্তাদ আমারও শুক্রবার ক্লাস আছে রাতে 10টা। দুঃখজনক, কি করি বলেন তো ভাই? শীত করে না গেলে অসুবিধা নাই, যদি সবার সমস্যা থাকে অসুবিধা নাই। ওইটা মানে আমার একটা ক্লাস মিস হয়ে যায়। হ্যাঁ, একটু ম্যানেজ করে নিন, হ্যাঁ, যেহেতু সবারই সমস্যা।